তো গাইস আজকে অনেকদিন পর ফাহাদের সাথে আবার আরেকটি রাইড নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যাব আফতাবনগর। আর ঢাকার মধ্যে বলা চলে প্রাকৃতিক সৌন্দর্য কাছাকাছির মধ্যে সবচেয়ে সুন্দর আফতাবনগরেই পাওয়া যায়। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ হবে আফতাবনগরের উপর। তো এই আমাদের সাইকেল। তো এখন আমরা রাইডের স্টার্ট দেবো। এখন হচ্ছে বাজে 5টা 7। তো এখন তুমি কিছু বলো। ঢাকার মতো একটা প্লেসের মধ্যে একটা অনেক খোলামেলা একটা জায়গা। তো দেখা যাক, যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন খুবই অস্থির জায়গা। না স্পেশালি না সেই আগের মতো খেলা হবে। এখন আমরা হাতির ঝিল। তো গাইস আমরা সর্বপ্রথম ফাহাদের সাথে যে রাইডটা দিয়েছিলাম সেখানে ফাহাদ একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছিল। উপরে নোটিফিকেশনে আসবে, আপনারা অবশ্যই সেখানে গিয়ে দেখে আসবেন। মানে কি বলে, খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট। বেশি কাটে নাই, কিন্তু যেরকম রক্ত বেরোয়েছিল ভাই ভয় পেয়ে গেছিলাম। মারাত্মক ভাই, লাইফের ফার্স্ট টাইম অন লাইফে সাইকেলের ফার্স্ট টাইম অ্যাক্সিডেন্ট ছিল ওইটা। তো গাইস জহুরুল ইসলাম সিটি আফতাবনগর, এই যে আফতাবনগরের গেট, আমাদের সাইকেল হাত দাঁড়ানো এখানে। এখন আমরা ভিতরে ঢুকবো। হ্যাঁ এইটুকু যে কি হতাশ নাকি? তো গাইস আমরা এখন আফতাবনগরের বেস্ট প্লেসে বলা চলে। আশেপাশে দেখতেই পাচ্ছেন কি সুন্দর আবহাওয়া ভাই। এই দিকটা দেখলে না ভাই পুরো একেবারে মনে হয় যেন কি সুন্দরবন। এই সুন্দরবনে লেকও আছে, দেখো। উরে কি লেক। তো গাইস এই লেকটা কিন্তু পানিতে তৈরি হয় না, এই লেকটা কিন্তু প্রস্রাবে তৈরি হয়েছে। তো এই লেকে স্নান করা হতে সাবধান। আজব ব্যাপার ভাই, এতক্ষণ যাবত ভিডিও দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করেন না কেন? করেন, আরে করেন। আপনাদেরকে বলি কিছু কথা, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ বলো। আমরা আজকে এমন একটা জায়গায় আসছি যেটা হলো কাপল স্পট, কাপল হট স্পট। কিন্তু আমি আজকে একটা অদ্ভুত দৃশ্য দেখছি। বামে আম্বা। এই লাত্তি খাবা। তো গাইস এখানে কিন্তু গরু চড়ানো হয় অনেক বেশি। একটু পিছনে ভাই, তোমারটা ভিডিওটা কিছুটা মানে অ্যাকশন ক্যামেরার মতো হয়। হ্যাঁ গোবর দেখো ভাই, তুমি সোয়াগ মারাইতে চাই, তোমার নিজের এই সোয়াগ না হয়েছে ভাই। ভিডিও থামাইতে মন চায় না, যে সুন্দর ভিউ আসতেছে। কবে যে হবে একটা সুন্দরী রমণী। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, it's okay। ওখানটা বর্তমানে একটু খালি আছে। Yeah. যখন আমরা এন্ট্রি নিব, সুন্দরী রমণী না বলো, যেদিন হবে একটা অ্যাকশন ক্যামেরা। সুন্দরী রমণী দিয়ে ইউটিউবে আমরা কি করবো ব্রো? আমাদের অ্যাকশন ক্যামেরা দরকার, যেটা ইউটিউবে কাজে লাগবে। বামে সোজা। সো অ্যাডভেঞ্চার হচ্ছে, মনে হইতেছে বাংলাদেশে বর্ডার ছেড়ে আসা পড়ছে। আশেপাশে কোনো মানুষ নেই। এই জায়গাটা, এটার নাম আর বিস্তারিত একটু বলো তুমি। এটা হচ্ছে সানভ্যালি আবাসনের পাশে, আর আফতাবনগরের একেবারে শেষ দিকে এই রামপুরা খাল এখানে সামনে। স্পেশালি অনেক নয়েসনেস, কোনো সাউন্ড না এক্সট্রা, বাট আমরা এখানে এসে আটকা পড়ছি। সামনে পানি দিয়ে সব ভরে গেছে। আসো। যাওয়ার উপায় কি ভাই? এই যে যেভাবে আসলাম এখান দিয়ে। দেখেন জায়গাটা একটু দেখেন, মানে কি বলবো, কোনো মানুষের কোনো কিচ্ছু নাই, জাস্ট
আমরা আছি, আর এটা হলো সিকিউরিটির জন্য হাই অ্যালার্ট জোন। এখান থেকে সব কিছু নোটিস করা হয়। এগুলো তো সব মনে হয় কাশফুল না? তো আপনারা ভাবতেই পারতেছেন কাশফুলের সিজনে কি অবস্থাটা হবে। আশা করি আমরা আসবো, আল্লাহ বাঁচায় রাখলে আমরা আরেকবার আসবো কাশফুলের সময়। জাস্ট লুক দ্য ভিউ ভাই। আচ্ছা কি বলবো বুঝতেছি না আসলে, guys, ভয়ও লাগতেছে আবার। তার থেকে বড় কথা হচ্ছে একটা মানে মন খারাপ হয়ে গেল, সেটা হচ্ছে আমরা যেখানে যাওয়ার প্ল্যান করছিলাম তো সেটা মূলত একটা অফ রোড, তো সেখানে একটা নতুন একটা দেয়াল তৈরি করা হয়েছে। সো এই রাস্তা দিয়ে সেখানে যাওয়ার কোনো উপায় নেই, অনেক দূর দিয়ে ঘুরে যেতে হবে। তো এতটা সময় নাই, ততক্ষণে অন্ধকার হয়ে যাবে মানে, এবং গিয়েও কোনো লাভ নাই, কারণ অন্ধকারের মধ্যে তো আপনাদের জন্য আর ভিডিও বানানো সম্ভব হবে না, আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো যাই হোক, ওদিকে আর যাবো না, এই আফতাবনগরের অন্যান্য সুন্দর জায়গাগুলো দিয়ে ঘুরে তারপর আমরা এখন ব্যাক করবো। তো গাইস অনেকটা কষ্ট হয়ে গেছে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে অফ রোড দেখতে পাচ্ছেন। দেখেন ও এইটা তো দেখাইলামই না। রাস্তায় এইরকম বড় বড় পাথর সব জায়গা দিয়ে ভাই, বিছানো, মানে ইট। ও তো তাও একটু ভালো সাইকেল চালাতে পারে ভাই, আমি তো একদম চালাইতেই পারি না। মানে এইখানতে সামনে দেখতেছেন রাস্তা না, কিন্তু সামনে বালু, বিশাল রাস্তা পর্যন্ত এই অবস্থা, এত বড় বড় ইট। আমি তো তাও সাইকেল চালাতে পারি না, আমার সাইকেলের অবস্থা 12টা বেজে গেছে। সত্যি কথা বলতে প্লেসটা অনেক সুন্দর, প্লেসটা কিন্তু সুন্দর মানে লাগে, একদম নয়েজ ফ্রি, কোনো সাউন্ড নাই আশেপাশে, একদম মানুষও নাই। দেখা দাও একটু, অনেক ভালো লাগতেছে, একটু শান্তি লাগতেছে, কেমন জানি গ্রামের মতো ফিল আসতেছে, তো আসলেই অনেক শান্তি লাগছে। গাইস অন্ধকার হয়ে গেছে, যার জন্য সেরকম সুন্দর ভিউ আসতেছে না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। একদিন অবশ্যই দুপুর অথবা বিকাল দিকে আসবো, দুপুর দিকে আসলে ভিডিওটা খুব সুন্দর হয়, আপনারা বুঝতেও পারেন যে আশেপাশে। একটা কোয়েশ্চেন করতেছে, আপনারা একটু উত্তর দিন কমেন্টে। আসলে আমরা জানি না, অনেক বড় বড় যখন একটা প্রকল্প করতে যায় তখন কেন সবসময় কাশফুলটা দেওয়া হয়? হ্যাঁ, কাশফুল কেন এত বেশি পরিমাণে কাশফুলটা দেওয়া হয়? এটা কি কোনো উর্বরতার জন্য নাকি? এটা আপনি একটু জানাবেন প্লিজ। যাদের জানা আছে অবশ্যই জানাবেন। তো মানে প্রশ্ন জাগে আর কি, এত বড় আফতাবনগর সব জায়গায় শুধু কাশফুল আর কাশফুল। হ্যাঁ, তো এই যে এদিকে দেখেন কি পরিমাণে কাশফুল, এগুলো সব। আর আপনার তো এই সাইড দেখতেছেন, আমরা তো পুরো রাস্তাতেই দেখতেছি, পুরো মানে পুরো এখানে একটা কাশফুলের ক্ষেত হয়েছে, দেখতে পাচ্ছেন। আর স্পেশালি আমাদের আরেকটা ক্যামেরা ছিল, ওটা নষ্ট হয়ে মানে আপনার স্টোরেজ ফুল হয়ে গেছে, তাই ক্যামেরা না, মোবাইল। আমরা গরিব মানুষ, এটাই বলতে হবে। তো যাই হোক গাইস, এখন আমরা আফতাবনগরের মেইন রোডের দিকে যাই। এখানে হ্যাঁ অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। এবং যদি কেউ এসে এখানে ভিডিও করেন, তাহলে আমাদের ভিডিও দেখে, তাহলে অবশ্যই আমাদের মেনশন করবেন কমেন্টে, আমরা আপনার ভিডিওটা দেখব। তো যাই হোক, চলুন আফতাবনগরের মেইন রোডের দিকে যাওয়া যাক। আসলে এই পরিশ্রম হয়ে গেছে, এই কারণে একটু সাধনা করব, একটু অক্সিজেন নেব। হ্যাঁ, তো চলুন দেখে আর আমরা একটু সাধনা করতে হবে। এই অর্ণব, ওদিকে লোকগুলো ভালো লাগতেছে না, ওদিকে কিভাবে তাকায় আছে। তো গাইস 4-5 জন লোকজনের অবস্থা ভালো না, তো আমরা এখান থেকে যাচ্ছি, সাধনা পরে করা যাবে। তো গাইস আমরা কিন্তু এই যে এই রাস্তা দিয়ে আসছিলাম, সেই সময় আপনাদের দেখাইছি। তো আমরা এই রাস্তা দিয়ে এইদিকে ঘুরছি, আমাদের যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু আমার মনেই ছিল না যে এইখানে কাশফুলের এরকম ক্ষেত আছে। তো এইগুলো প্রথমে কেটে ফেলানো হয়েছিল, তো সেই সময় এই কাশফুলের ক্ষেতটা ছিল না, যার জন্য দেখা যাচ্ছিল, একেবারে দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। এই কারণে তখন আমার রাস্তাটা মনে আছে, কিন্তু এখন এই বড় মানে কাশফুলের ক্ষেত থাকার কারণে বুঝতেই পারিনি যে আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার কথা, সেখানে আমরা ওই দিক দিয়ে ঘুরে গেছি। এখানে একটা ছোট্ট ফুটপাথ আছে, এগুলো না থাকলে বুঝতাম। আমি তোমাদের বললাম কি ফুল অফরোডিং, এখানে কোনো রাস্তা নাই, তোমার এর উপর দিয়েই চালাই যেতে হবে, যতই যুদ্ধ হোক এদিক দিয়ে একবার যাবো। ও ভাই দাও, এখানে একটা বিশাল লেক আছে, সেই লেকের কাছে যাবো, রামপুরা লেকটা। এখন হ্যাঁ শিয়ালে ডাকছেন তো? ও আসলেই, তাহলে চলো ব্যাক করি। তো গাইস অনেক অন্ধকার হয়ে গেছে, এখন আমাদের সাইকেলগুলো মরে গেছে। সাইকেল মরে গেলে যাবো কেমনে? না মরে যায় না, সাইকেল একটু ঘুমিয়েছে। তো আমরা তো আর ঘুমাবো না, আমরা ঘুমালে সাইকেল চুরি হয়ে যাবে, তো আমার সাইকেল ওই যে ঘুমানো। তো গাইস আজকের জন্য এটুকুই, ব্লগটা এখানে শেষ করছি, একটা ছোট্ট মিনি ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। তো অনেক লাগলেও লাগবে, অবশ্যই লাগবে, লাগতেই হবে। এবং হ্যাঁ, ফাহাদের সাথে এটা আমার ইউটিউবের সেকেন্ড রাইড ছিল, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আজকে, এবং লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট দেবেন। দেখতেই পাচ্ছেন ক্যামেরার কোয়ালিটি কেমন, আপনারা সাপোর্ট না দিলে আমরা ক্যামেরার কোয়ালিটি আপডেট কেমনে করবো বলেন? ক্যামেরার কোয়ালিটি আপডেট করবো তখনই না আরও সুন্দর কন্টেন্ট আসবে। তো আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। তো আজকের জন্য এখানেই, টেল দেন, টেক কেয়ার, গুড বাই, টাটা।